আজকে দেখলাম একটা নেতা বলতেছে বদরের ময়দানে যেদিন আল্লাহ নবী যুদ্ধ করতে গেছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বাদান সেনাপতি। না না, তুমি যেটা জানো না সেটা বলবে কাউকে, কথা বল না কে? প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। সেই বদরের যুদ্ধে হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধের সকল সরঞ্জামাদি সরবরাহ করা হয়েছিল, তার নেতৃত্বে যুদ্ধে যারা আহত হয়েছিল সেই মানুষগুলোকে নার্সিং দেওয়া হয়েছিল, ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। বদরের ময়দানে যুদ্ধ করতে গেছে বিশ্ব নবী, আল্লাহর নবী যখন বদরের ময়দানে যুদ্ধ তিনি আগে রেডি হন নাই, আল্লাহ জানা দিছে বন্ধু বদরের তুমি মক্কা থেকে মদিনায় আসতে না আসতে আবু জেহেল ঘোষণা দিছে আপনার সাথে বদরের ময়দানে যুদ্ধ করবে। আল্লাহ বললেন উজিনাল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আপনাকে সৈনিক হিসেবে দেখতে চাই। আল্লাহ তো বলেন নাই যে হে নবী, নবীর স্ত্রীকে সৈনিক হিসেবে দেখতে চাই। আর আমাদের দেশের নেতা যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তিনি বলছে মা আয়েশা সিদ্দিকা বদরের ময়দানে যুদ্ধের সেনাপতি হতে। যা জানো না এটা বলবে দাও কে, কথা বল না কে? না না, যা জানো না সেটা বলো কেন? এটা নিষেধ। আমি কথা কি খারাপ বলতেছি নাকি? এখানে কি কোনো রাজনীতির কথা বলছি? এই জন্য ভুল হলে ভুল ধরে দেওয়া, না জানলে আপনি সেটা বলবে দেবেন। তার মানে বদরের ময়দানে স্বয়ং আল্লাহ রাসূল যুদ্ধে গেছে, মা আয়েশা যান নাই। মা আয়েশা সিদ্দিকা ছিলেন জঙ্গ জামালের, মানে একটা যুদ্ধ ছিলেন, সেই যুদ্ধের নাম ছিল হলো জঙ্গ জামালের যুদ্ধ। সেই বহু পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে সেইটা এসে লাগাছেন বদরের ময়দানে। বাংলাদেশে এটা আলেম ওলামার দেশ। জি আমি কি এই কথা কইতেছি কন্ত ধ্যানতে এটা বেতাল বাদনের লোক। হে ভোট চাইব না, না যা চাইব সে নেতা মানুষ ভোট তো চাইবে। আপনি তো ভোট চাচ্ছেন না, আপনি তো ভোট দেওয়ার আগে কিছু চাইবে, চা বসে আসা যে দেও। আমি কি কোনো রাজনীতির কথা বললাম? না না, রাজনীতির কথা আমার বলার দরকার না, উনি বলাচ্ছে। নেতারা ভোট চাইবে, সামনে ভোটের সময় দাঁড়াইছে, সে ভোট চাইবে না, আমি চাবো ভোট। এই জিনিস যেটুক যে জানেন সেটুক বলার চেষ্টা করেন। ভুলে যে আমাদের ভুল হয়, কিন্তু অত সাংঘাতিক ভুল হয় না। ভুল আমাদেরও হয়, দেখে শুনে এত ভুল করা সম্ভব নাকি? যদি হয় আমরা পরে যে আবার সরি বলি, মাফ চাই যে ভুল হয়ে গেছে। আর এত জীবনে মাফ চাইবে না, কার কাছে মাফ চাইবে? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পিয়ামাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমল নিয়ে তো বাদাম সত্য হবে। আল্লাহর নবী দুই নাম্বার ভালোবেসেছেন বাদাম মা জাতিকে। আল্লাহ বলে ও কদ রব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাআবুদু আমার গোলামি করো, ইল্লাহু আমার বন্দেগী করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দারে আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। কথা কার? আজকে মা হয়েছে বুড়ি, গার্দাইতে আমার বুড়ি, বাবা হলো বুড়া, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হলে আব্বা জানা, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়েরা জানা, ওরাই সব জানের জানা, পরাণের পরাণ যখন ঠিক কি আমার ভাইরা আমার ওই দিকে যেতে চাই না। আল্লাহর ইবাদত করবার পরে এরপরে আপনার মা বাবার খেদমতের কথা কে বলছে? আল্লাহর ইবাদত করা কি? যখন মা বাবার খেদমত করা কি? মা বাবার খেদমত করা হলো ফরজ। সুবহানাল্লাহ বললেন না? তাহলে আজকে মা বাবার কোনো খেদমত নাই, আল্লাহর ইবাদত তো বাদাম নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম, নিজে বাঁচো, ও আহিলিকুম নারা, তোমার আহেল পরিবারকে বাঁচায়। কথা কার? আল্লাহ বলে নিজে বাঁচো, আহেল পরিবারটাকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে দিয়ে দিছি স্ক্রিন টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 12 বছর, তার হাতে দিছি স্ক্রিন টাচ মোবাইল। এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে বাদান আপনার অন্যায় কাজ করবার জন্য মা বাবাই বাদান দায়। কথা কন না কে? আমরা যখন ছোট্ট ছিলাম
সভাপতি ভাই, আমরা যখন ছোট্ট ছিলাম তখন আমাদের মা বাবা সকালবেলা আমাদের ডেকে তুলতো আর বলতো, বাবা 5 বছর বয়স তুমি এই যে আমপারা ধরা দিত, মক্তবে যাও, আম পড়া শেখো, কোরআন শরীফ পড়া শেখো। আমরা শীতের সময় অজু দিয়ে আমপার হাতে এনে এইরকম করে থরথর করে কাঁপছে। তখন তো শীতের পোশাক ছিল না, এইরকম করছি। কথা বুঝতেছেন না? হাসেন না? অমনি বাবার একটা লুঙ্গি আনিয়া সুন্দর করে এইরকম করে বাদান বাস করে দিয়ে এইরকম করে গেরো দিয়ে দিছে, যাও মক্তবে যাও। আমরা এইরকম আমপারা নিয়ে বাদান মক্তবে চলে গেছি। 4-5 বছর বয়স মা টাইনে তুলছে, মা তুমি অজু দাও, মক্তবে যাওয়া লাগবে, কোরআন শিখতে হবে। এবার ছোট্ট বোন তো বাদান আপনার অজু দিছে, আমপারা হাতে নিয়ে বাদান, শীতের পোশাক ছিল না। ছোট্ট বোন এইরকম করে থর করে কাঁপছে, মা শীত লাগছে। মার আর একটা শাড়ি সুন্দর করে বাস করিয়া দিছে, গলায় বাজে দিছে। আমরা মক্তব মাদ্রাসায় গেছি, চিল্লাপান ঠিক কিনে। আর এখন একটা ছেলের বয়স 1.5 বছর অথবা 2 বছর, তার হাতে মা বাবা তুলে দিছে বাজানি স্ক্রিন টাচ ফোন। আগে মা বোনের আমাদের হাতে তুলে দিছে আমপারা, কোরআন শিখতে যাও। এখন মা বোনেরা, মা বাবা ছেলে মেয়েদের হাতে বাদান 1.5 বছরে, ছেলের হাতে 1.5 বছরে মেয়ের হাতে তুলে দিছে বাদানি স্ক্রিন টাচ মোবাইল। কথা কয় না? আমাদের এলাকায় মসজিদ থেকে বের হচ্ছে, একজন বলতে, হুজুর আইছেন। কম কি? আমার এই বাচ্চাটা কান্নাকাটি করে, একটু যারা দেন। যারা দিলাম আর কাম হয় না। হুজুর কয় যারা দেওয়া লাগবে? কম 3-4টা যারা দেওয়া তো দেখি। 3-4টা যারা দিলাম আর কাজ হয় না। 7-8 দিন পরে বললাম যে আপনার ছেলেকে কান্না বন্ধ দিছে। কয় হ্যাঁ হুজুর, কান্না বন্ধ দিছি। কম দেখেন আল্লাহর কোরআনের একটা তাসির আছে। হ্যাঁ আমাকে, হ্যাঁ কোরআনে তাসির। তুমি কিসের তাসির? কয় মোবাইল যখন দেই তখন ছেলে কান্না বাদ দেয়। হাসেন না, হাসেন না, হাসেন না। কোরআনের তাসির উড়িয়ে ফেলাইছে ওই বাবা মা। কারণ বাবা মা দেখাচ্ছে এই ছেলেটাকে অশ্লীল নোংরা ছবি। একজন আপনার 1.5-2 বছরের ছেলে কিসের লেগে থাকে? 32 বছরের মহিলা, আপনার স্বামীর বিয়ে হয়েছে, স্বামী বিদেশ চলে গেছে, ও স্বামীর পরে স্বামীর খায়া এরপরে ব্রয়লার মুরগি হয়েছে। সেই মহিলা টিকটক করে, আধা ঘন্টা পরে সাজে 1.5 মিনিট টিকটক করার লেগে। কথা কও, কথা কও। তাকে ওকে ভালো ছবি দেখায় কি ভেস্তে যাবে? যাইও, আল্লাহ শুধু পাঠান না পাঠাচ্ছি। আমি জানি ওই মা বাবা যে ছোট ছোট ছেলের হাতে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দিছে, আমি কসম করে বলতে পারি ওই বাবা মা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এই ছেলেকে পাপের কাজ করার জন্য যে সহযোগিতা করলে এর জবাবদিহিটা আল্লাহর হাতে করতে হবে, আল্লাহর কাছে করতে হবে। চিল্লে বলুন ঠিক কিনা? ছোট্ট একটা ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে উনি মসজিদে যা কিভাবে আগের কাতারে বসে কান্দিয়েছে, রব্বানা জালাল্লাহ করে বাবা 1.5-2 বছরের ছেলের হাতে তুই স্ক্রিন টাচ মোবাইল ফোন দিয়ে কোন বিবেকে কোন জ্ঞানে মসজিদে যা তুই ফ্যাক করে ব্যবহার, তাড়াতাড়ি বের হ, তোর সল ফাটানো দরকার। এদিক টাকা আগেকার মনে বাতাসে ধান উড়েছে মা বোনেরা, দেখছিস? এখন ধান উড়ে ফ্যানে, ডানগুনি ফ্যানে উড়ায়, ডানগুনি কাছে পড়ে, সিটে গুনি ভাগে পড়ে, আর আগালে গুনি কোনে যায়? আগালে মানুষের চোখে পড়ে। আর কি কিছু বলবো? স্ত্রী করেছে রে দোলে করি জ্ঞানী গুলির জন্য এইটাই যথেষ্ট। কি কর ভাই যান ভাই, বুঝতে তো যে বাচ্চা আনসারের কথার ওজনটা কত। এখন মাথা চাকা নিয়ে আসতেছে না, তাবুর টুবুর করে দেখো মুখ